আমাদের একটা ভুল, আমাদের একটা দুর্ভাগ্য যে আমরা অনেক কষ্ট করেছি, 15 বছর অনেক লড়াই করেছি, সংগ্রাম করেছি। যখন শেখ হাসিনা পালিয়ে গেছে, আমরা যখন একটা নতুন সন্তান ভূমিষ্ঠ হয়েছে বাংলাদেশ, তখন আমরা মনে করেছি আমাদের দায়িত্ব শেষ। এখন আমরা সন্তান কে লালন করলো, কে পালন করলো, কে কি খাওয়াইলো, কে আদর করলো, কে স্নেহ করলো, এগুলো নিয়ে আমরা ঝগড়াঝাটিতে লিপ্ত হয়েছি। এই ভূমিষ্ঠ হওয়া এই বাংলাদেশটা, বিধ্বস্ত বাংলাদেশটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য সবাই মিলে যেটা যেন কাজ করবে, সেটা না করে এখন আমরা বিতর্কে লিপ্ত হয়েছি। তাড়াতাড়ি নির্বাচন দেন, তাড়াতাড়ি আমরা জিতি, ক্ষমতায় যাই। ক্ষমতায় তো আমরা, আপনারাই যাবেন, জনগণ যাকে ভোট দেবে সেই তো ক্ষমতায় যাবে, কি বলেন ঠিক না? এখন আমরা দেখছি বিএনপি আর জামাত একটা রীতিমতো ঝগড়াঝাটি, যুদ্ধ, একে অপরের বিরুদ্ধে অভিযোগ। সেখানে আবার আমাদের নতুন যারা এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, যারা এখন নতুন একটা দল তৈরি করেছে এনসিপি, তারাও মাঝে মাঝে এই বিতর্ক, এই ঝগড়াঝাটির মধ্যে তারা লিপ্ত হচ্ছে। আমরা এবি পার্টির পক্ষ থেকে বলছি, ভাই, দেশটা আগে গড়েন, সন্তানটা আগে মানুষ হোক, সন্তানটা বড় হোক, তারপরে আপনারা অনেক কিছু, অনেক কথা বলতে পারবেন, অনেক ক্ষমতা দেখাতে পারবেন। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এটা পড়ে যাবে। দুর্ভাগ্যজনক ভাবে আমরা দেখছি যে কেউ কথা কানে নিচ্ছেন না। আমি কালকে একটা টেলিভিশন টক শোতে বললাম, আমাকে জিজ্ঞেস করা হলো যে এই নির্বাচনটা কিভাবে শান্তিপূর্ণ হইতে পারে। নির্বাচন নিয়ে অনেক শঙ্কা, নির্বাচন আদৌ হবে কিনা, নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে কিনা, কেন্দ্র দখল হবে কিনা, আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্রের ফলে নির্বাচন ভণ্ডুল হয়ে যাবে কিনা, এই ধরনের নানা সন্দেহ, সংশয়। আমি বললাম যে একটা কাজ করেন, 18 সালে একটা নির্বাচন হয়েছিল, আপনাদের মনে আছে? সেখানে বিএনপি, জামাত, আরো বিভিন্ন দল একসাথে হয়ে ইলেকশনে পার্টিসিপেট করেছিল, কি বলেন ঠিক না? এবং জামাতকে আমরা দেখেছি তারা নিজেদের মার্কা ছিল না তখন, দুর্ভাগ্যজনক ভাবে যে কোনো কারণে তারা এত উদার ভাবে তারা গিয়ে ধানের শীষ মার্কা নিয়ে ইলেকশন করেছে। আর বিএনপিকেও আমরা দেখেছি তারাও উদার ভাবে অন্য একটা দলের নেতাদেরকে, আরো বিভিন্ন দলের নেতাদেরকে তাদের মার্কা দিয়ে তারা তাদেরকে ইলেকশনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে, কি বলেন ঠিক না? তো 18 থেকে আজকে 25 সাল, কতদিন বয়স? মাত্র 6-7 বছর। এই 6-7 বছরের মধ্যে এমন কি হয়ে গেল আপনারা এখন বিরাট বিরাট মিটিং করে আপনারা মনে করছেন আপনারা অনেক শক্তিশালী। আমি বলি কি, আপনারা দুই দল বিএনপি আর জামাত মিলে আপনারা আবার এক মার্কা ইলেকশন করেন, একসাথে ইলেকশন করেন, কোনো অসুবিধা নেই। তাও দেশটাকে একটু শান্তিতে রাখেন। আপনারা দুই দল মিলে একটা প্যানেল করেন, একটা মার্কা নিয়ে ইলেকশন করেন। আর আমরা যারা নতুন এই রাজনীতি বাংলাদেশ করতে চাই, বয়সে আপনাদের ছোট, দল হিসেবে নবীন, অভিজ্ঞতা কম, আমরা আমাদের যার যার মার্কা নিয়ে অথবা আমরা মিলে একটা ইলেকশন করি, কোনো অসুবিধা নাই। যে জিতুক, যে হারুক, জনগণ তাকে রায় দিবে, ভোট দেবে, তারপরে মিলেমিশে আমরা কেউ সরকারি দল, কেউ বিরোধী দলে আমরা দেশটা চালাই। এবং আওয়ামী লীগের যারা যারা দোষী তাদেরকে আমরা বিচারের আওতায় আনি।